হ্যাঁ, বলছি কি আপনার কি কখনো মনে হয়েছে যে কবি কৌশিক গাঙ্গুলিকে সাপোর্ট করার জন্য আপনার সঙ্গে আপনার যারা কবি বন্ধুরা আছে তারা একটু দূরে সরতে পারে বা কিছু? না, একটা তো ব্যাপার আছে, জীবন চলতে গেলে আপনাকে তো একটু ম্যানেজ করে চলতেই হবে। সেটা হুম, সেটা আপনি নিজের মধ্যে থাকতে পারেন, কেউ বাড়িয়ে দিতে পারেন। হুম, তো এখন হচ্ছে, এখন যদি সব জায়গায় যেন এই যে আমাদের মোটামুটি আর যে করেন মেয়েটা অভয়া, হুম, হুম, ও তো খারাপ কাজ করেনি, হুম, ভালো কাজ করলো। হুম, সের মধ্যে কি পানিশমেন্টটা পেলো, জীবনে কি কি মানে উপহারটা পেলো, লাইফটা চলে গেলো তার সেটা। হুম, হুম, তাই এইসব দেখার পরে এগুলো তো দেখি, এখন তো বুড়ো বয়সে আমাদের কিছু এসে যায় না। হুম, তবে এখন না আমি নাম বলতে পারবো না এই মুহূর্তে, কারণ হচ্ছে চক্রবর্তী বলে এক ভদ্রলোক ছিলেন, উনি রিটায়ার সম্ভবত কোনো পুলিশে ছিলেন। পুলিশে বলতে সেখানে তো ভালো পোস্টে, আইদার ডিজি পোস্টে না কোনো একটা পোস্টে ছিলেন। সে দেখতাম মানে টিভিতে যে প্রোগ্রাম হতো সেই প্রোগ্রামে তিনি সঙ্গে সঙ্গে অনেক কিছু বলতেন। হুম, সেটা আমাদের সোকল যারা এখন মিনিস্টারিতে আছেন তাদের পছন্দ হয় নাই। তাকে নিয়ে মানে সে যে সুগার পেশেন্ট, হুম, তাকে সুগার পেশেন্ট, হার্ট পেশেন্ট, তাকে নিয়ে বসে রেখেছে, এক গ্লাস জল খেতে দেয়নি। গলার শুকায়নি, সেই ডিএনএ সরিয়েছেন কিন্তু এখান থেকে চলে গেল, পশ্চিমবাংলা থেকে চলে গেল বিএচইউতে ভর্তি হলো, কিন্তু সেখানে মারা গেলেন। তাই এই তো মূল্যবান। হুম, আমি এখন প্রতিবাদ করে আমি তার ফয়সালাটা কি করে পাবো এখান থেকে? আমি জানি যদি আমারও মনের মধ্যে এসব বিদ্রোহ ভাব আসে, আমি হুম। জানি ভালো করে আমি লিখতে পারি, আমার খুব একটা কতদূর ভালো হবে আমি লিখতে পারি, কিন্তু আমার প্রতিবাদ তো প্রতিবাদী যে কোনো, প্রতিবাদ, হ্যাঁ, 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 কিন্তু আমি আমার ওই যে বললাম অকুত ভয়টা আমার খুব বেশি আছে, যেটা ওই লোকে কি বলে, মানে যে কোনো কারণ জন্য ওটা আপনি বলতে পারেন আমার একটা ব্যাড ক্যারেক্টার বা চরিত্র বলতে পারেন, আমি স্বীকার করি সেটা। হুম, সেই জন্য আমাকে সমঝে চলতে হয়। প্রথম কথা, আমার দুটো মেয়ে আছে, ওরা রাস্তায় পথে ঘাটে একা চলে, কখন বিপদ হতে হবে সেদিন আমাকে অ্যাডজাস্ট করতে হয়। হুম, এইটা হচ্ছে মেইন একটা জিনিস। তা আমাকে নিয়ে গেল, আমি মরে গেলাম, আমার তো খুব টেনশন হুম, যাবে, হুম, কিন্তু আমার বুড়িটা তো আছে, তাকেও তো বাঁচতে হবে। হুম, তাকেও যদি অত্যাচার করে সেটা ভালো লাগবে, তখন সহ্য হবে না। হুম, আর আসলে, সেজন্য নিজেকে একটু অ্যালার্ট থাকে, নিজের স্বার্থের জন্য। হুম। তো সেইখানে দাঁড়িয়ে যখন কবি কৌশিক গাঙ্গুলি মানুষের কথা বলেন আর বা প্রতিবাদ করেন, হ্যাঁ? তখন আপনি যখন সাপোর্ট করেন, তখন স্বতঃস্ফূর্তভাবে আপনার সাপোর্টটা আপনি দেন, হ্যাঁ? ফেসবুকে বা বিভিন্ন সময় দেখা হলেও আপনি বলেন। কফি হাউসে আপনার সঙ্গে ১ম দেখা হয়েছিল এবং কবি প্রজ্ঞা পারিজাত এবং কবি কৌশিক গাঙ্গুলির সঙ্গে একসঙ্গে। হ্যাঁ? আপনার ভালো লাগা, মানে এই দুজনকে, এই জুটিটাকে দেখে আপনার ভালো লাগা এবং সেখান থেকে একটা বই কেনা, সব কিছু মিলে এই প্রতিবাদী মানুষগুলোকে যে আপনার ভালো লাগছে বা কবি কৌশিক গাঙ্গুলিকে ভালো লাগছে, কখনো কি মনে হয় যে এই প্রতিবাদী মানুষটাকে ভালো লাগছে বলে কখনো আমার বিপদ আসতে পারে? না, তাহলে একটা আমি পিছনে চলে যাচ্ছি। হ্যাঁ, সেই পিছনে মানে কি, ধরুন আমরা জনতা যখন কোন একটা মিটিং এ যাই, আমরা জনতা কিন্তু সেখানে রিপ্রেজেন্ট করে কি একটা দলের লোক, হুম, ভালো বলতে পারে, তার হুম, সাহস আছে, সেই হুম, বলে বাকিরা তাকে সাপোর্ট করে। তা আমি সেরকম গাঙ্গুলি তাকে সাপোর্ট করে যাই, আমার কোনো অসুবিধা নেই। সাপোর্ট করতে অন্যায় তো নাই। হুম। আমার মনে যেটা পছন্দ হচ্ছে, কিন্তু আমি তো তোমার বিপক্ষে যাচ্ছে না, কোন করছি না। তা সেটা উনি সেই লিডার হিসেবে আমাদের এগোচ্ছেন, অন্যায় কেটে খারাপ তো কিছু না। ঠিক, ঠিক। এই যে ধরুন দাদা, গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, তারপরে ধরুন যাতায়াতের খরচা বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ? আপনি না হয় এই মুহূর্তে দাঁড়িয়ে একটু কমই বেরোচ্ছেন, হ্যাঁ? কিন্তু আমাদের মতো বা জনসাধারণ তো সবসময় বেরোচ্ছে। তারপরে খাদ্যের দাম, মানে গ্যাসের দামের সঙ্গে, সঙ্গে খাদ্যের দামও বৃদ্ধি পেয়েছে এবং দোকানগুলোতে পরিমাণে কমও পাওয়া যাচ্ছে। মানে বৃদ্ধির সঙ্গে, সঙ্গে এটা সর্বত্র আমরা দেখতে পাচ্ছি। তো সেই নিয়ে আপনি কি বলবেন? আমরা কি রাজা রানীর হাতের পুতুল? মানে একটা তো সত্যি কথা যে রাজা রাজা যুদ্ধ করলে উঠে পড়ে প্রাণ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের সেই অবস্থা এখান থেকে। মানে যদি আমাদের কাছে রিটায়ারমেন্টের, বিশেষ করে আমার কোনো পেনশন নেই। হুম, মানে কিছু থোক টাকা পেয়েছিলাম, সেটা বিভিন্ন জায়গায় লাগানো আছে, তার ইন্টারেস্ট আছে। তার ইন্টারেস্ট কমে এত তলানিতে এসে গেছে, আমাদের চালাতে কষ্ট হয়। তবু গালি দিয়ে কি করবো? কে আমার কথা শুনবে এখান থেকে? তার থেকে চেপে থাকলাম, নিজের কবিতা লেখলাম, গল্প লিখলাম, বন্ধুর সঙ্গে আড্ডা মারলে চলে। ঠিক আছে, এখানে একসময় মনে আছে যখন ছোটবেলা ছিল, তখন রসগোল্লার দামটা বেড়ে গেল, খুব বেশি দামটা বেড়ে গেল। হুম, হুম, তখন কি করলো, লোককে অ্যাডজাস্টমেন্ট করার জন্য
বলে ও সাইজটাও কমে দিল, হ্যাঁ ওই একই দাম রাখবো, সাইজটা কমে দিল। হ্যাঁ, তাই খুব এরকম কষ্ট চলতে হতো হবে। কিন্তু। হ্যাঁ, আমি আগেও তো আমি আমি বেশি মাংস খেতাম না, কিছু খেতাম মানে বলে চলে, তাই বলছি আমি যেভাবে আগে ল্যাভিশলি বাজার করতো সেইভাবে বাজারটা করতে পারি না। আগেও তো গোটা চাই বাজার টাজার করে 4-5টা সবজির মধ্যে, এখন আছে একটা ডাল, একটা সবজি বা একটা কিছু ভাজা হলে আমাদের চলে যাচ্ছে। হুম তাই হুম এগুলি কাট আপ করতে হবে, লাইফটাই তো সবটা কাট আপ, অ্যাডজাস্টমেন্ট। কারণ বিয়ে করার পরে যে ভদ্রমহিলা আসেন সবার লাইফে, আমার লাইফে, তার সঙ্গে আমি যদি অ্যাডজাস্টমেন্ট না করি তখন তো টিকবে না, তাহলে আমার তো সংসার হবে না। তাহলে আমাকে ও কতটা কি করে আমি জানি না, কিন্তু আমাকে অ্যাডজাস্ট করতে হয়, এটা হচ্ছে সবচেয়ে বেশি আমাকে। ওনাকে আরো বেশি অ্যাডজাস্ট করতে হয়, আমিই বলে দিলাম। না না, সত্যি বলছি, উনি কি করেন ঠিক আছে, কিন্তু আমরা অ্যাডজাস্ট করার পরে তো আমরা এত বছর চালিয়েছি। এই ঠিক তো ঠিক। আমাদের ধরুন আজকে তো 17, কালকে 18 মানে 19-তে আমাদের হচ্ছে অ্যানিভার্সারি। আচ্ছা। ওটা মানে 44 ইয়ার্স হচ্ছে। ও মানে বাবা, এত বছর একসঙ্গে চালিয়ে, বাবা 48, মনে এখনো ভুলে যাচ্ছে, এখন মেমোরিটা লস করে যায় ওখান থেকে। তাহলে তো বোধহয় একটা কেক একটু এসে আমি খেতেই পারি। ছোট মেয়ে, ও কেক কেন, অনেক কিছু নিয়েছে, খালি কেক না, আচ্ছা অনেক আচ্ছা কিছু আচ্ছা। নিয়েছে এখান থেকে। হুম হুম হুম। বেশ আনন্দ করেই সেই দিনটা কাটানো। হ্যাঁ, ওটা একদম। আচ্ছা, 19 তারিখ তাই তো? মনে এই তো এসে গেল। চলে আসবেন ওদিন, সময় পান চলে আসবেন, কেক হ্যাঁ খেয়ে হ্যাঁ নেবেন। হ্যাঁ, ঠিক 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 ঠিক, চলে আসলো। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। অনেকটা সময় কাটানোতে কবি শ্যামল বিশ্বাসের সঙ্গে ভালো লেগেছে। আলোর বর্তিকা নিউজ চ্যানেল থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সাবলীলভাবে কথাগুলো বলার জন্য। ঠিক, ধন্যবাদ আপনাদেরও। হুম।